অচেনা অজানা বিবেকানন্দ শঙ্কর একজন প্রবীণ আইনজ্ঞ ছদ্মনামের আড়াল থেকে কিছুদিন আগে দত্ত পরিবারের কিছু আইনি তথ্য আমাদের উপহার দিয়েছেন, যার থেকে আমরা জানতে পারি ভিটেমাটি নিয়ে কবে কোন মামলা হয়েছিল এবং কোন আদালতে নরেন্দ্রনাথ কী সাক্ষ্য দিয়েছিলেন। মামলার সময় ভুবনেশ্বরী পালকি করে কলকাতার হাইকোর্ট পাড়ায় আসতেন। বিলু যেতেন পায়ে হেঁটে, কিন্তু তিনি মায়ের আগেই পৌঁছে যেতেন। মামলার কাগজপত্র থেকে আমাদের সবচেয়ে মূল্যবান প্রাপ্তি ভুবনেশ্বরী দেবীর বাংলা স্বাক্ষর। এমন সুন্দর হস্তলিপি কদাচ দেখা যায়। বিবেকানন্দের পিতা বিশ্বনাথের ওকালতি তথ্য সম্বন্ধে একসময় হাইকোর্টে খোঁজখবর করেন ব্যারিস্টার সুধীরচন্দ্র মিত্র। তাঁর অনুরোধে কলকাতা হাইকোর্টের তৎকালীন চিফ জাস্টিস ফণীভূষণ চক্রবর্তী 1952 সালে সুধীরচন্দ্রকে কিছু বিবরণ পাঠিয়ে দেন। ভিটে বাড়ি নিয়ে বিড়ম্বনা যখন সারা জীবনই ঘটেছে, তখন জেনে রাখা ভালো যে আমরা এক নজরে একটা নয়, এক গুচ্ছ মামলার উপস্থিতি লক্ষ্য করছি। এই মামলার বিবরণ মাথায় নিতে হলে যেসব বংশলিপি সেই সময় আদালতে পেশ করা হয়েছিল তাও পরে নেওয়া দরকার। কোনো প্রজন্মে তার কতখানি অংশ কোন শরিক বিবাহ করেননি, কে নিঃসন্তান, কে অপুত্রক, বা কে 6 বা 7 কন্যার জনক, তা জানা প্রয়োজন। সিমলা পর্বের শুরুতে রামসুন্দর দত্ত, যার 5টি সন্তানের নাম আমাদের জানা, জ্যেষ্ঠ পুত্র রামমোহনের 2 পুত্র ও 7 কন্যা। এরই জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ সন্ন্যাসী হয়েছিলেন এবং তিনিই বিবেকানন্দের পিতামহ। রামমোহনের দ্বিতীয় পুত্রের পুত্র তারকনাথ ছিলেন বিবেকানন্দের খুড়ো। তার স্ত্রী জ্ঞানদা সুন্দরীর সঙ্গেই আদালতে কুরুক্ষেত্র যুদ্ধ, যা সন্ন্যাসী বিবেকানন্দের জীবনকে মেঘাচ্ছন্ন করে রেখেছিল। বলে রাখা ভালো, এই খুড়ির 6 কন্যা এবং পরবর্তীকালে যথা সর্বস্ব হারিয়ে তিনি ভুবনেশ্বরী পুত্রের কাছে আত্মসমর্পণ করেন। ভূপেন্দ্রনাথ লিখেছেন, মোকদ্দমা বিশ্বনাথ দত্তের স্ত্রী বনাম তারকনাথ দত্তের স্ত্রীর মোকদ্দমা। তখন স্বামী বিবেকানন্দ বলে কেহ ছিলেন না। মোকদ্দমার দায়ে খুড়ি জ্ঞানদা সুন্দরীর বাস্তুভিটা নিলাম হয়। পরে স্বামীজির কাছে সাহায্য প্রার্থনা করলে তিনি একটা মোটা অঙ্কের টাকা এককালীন দান করেন। আমরা দেখব উদার হস্তে দান করেও সমস্যা মেটেনি, বরং স্বামীজি কিছুটা ঠকেছিলেন। ফলে মামলা আরও শাখা প্রশাখা বিস্তার করে। যদিও শেষ বয়সে এই খুড়ি নাকি দুঃখ করতেন, কয়েকজনের প্ররোচনায় তিনি এই মামলা করেন। বাড়ির সরকার সুযোগ বুঝে 1000-5 টাকা বাড়তি উপার্জন করেন। কিন্তু আমরা জানি যৌথ পরিবারে খুড়োখুড়ির অত্যাচার ছিল তুঙ্গে, এবং এমন সময় গেছে যখন ভুবনেশ্বরীকে একটি শাড়ি পরে কাটাতে হয়েছে। বিশ্বনাথ দত্ত নিজেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, আমি এত টাকা রোজগার করি আর আমার স্ত্রী পেট ভরে খেতে পায় না। আজকের প্রজন্মের অনেকের কাছে যৌথ পরিবারের লাইফস্টাইলটা অবৈধ এবং রহস্যময় মনে হওয়া আশ্চর্য নয়। আমি রোজগার করছি আর আমার বউ এক কাপড়ে প্রায় না খেয়ে কী করে থাকবে? বাড়ি যখন আমার, তখন আদালতে ছোটাছুটি কেন?